সে উঠে গেছে, কিন্তু মানুষ অভ্যস্ত মানুষ চায় আমরা প্রতিযোগিতা করে আমি তোমার চাইতে আগায় যাব। বিশ্বের মধ্যে এখন আমাদের সিলেটবাসী একটা প্রতিযোগিতায় আছেন, যেটি হলো আইএলটিএস দিয়া কন্ট্যাক্ট ম্যারেজের প্রতিযোগিতা। এ বাবা একটু কথা বলে ঠিক না? মেয়াদ ভিত্তিক কন্ট্রাক্ট ম্যারেজের প্রতিযোগিতা এখন বাজারে চলছে। বন্ধুগণ আমার গভীর মনোযোগ, যদি একজন ছেলে একজন মেয়েকে বিয়ে যদি আপনি করায় দেন, পুরা জীবন সঙ্গিনী বানায় দেয়ার ইসলাম এটিকে সমর্থন করে, কিন্তু নির্দিষ্ট একটা সময় এয়ারপোর্ট পর্যন্ত হিথ্রো পর্যন্ত তোমার সাথে আমার কমিটমেন্ট এবং তোমার সাথে আমার ডেট এটা ঠিক থাকবে। তারপরে তুমি যাইবে তোমার চাচার বাসায় আর আমি যাইব আমার খালুর বাসায়, বিয়ে এখানেই কাটাব। ইসলামে এই সমস্ত বিয়াকে নিকায় মোথা বলে। এই বিয়ার অস্তিত্ব ইসলামে সাপোর্ট দেন বাবা। ইসলামে কোথায় আছি আমরা? আজকে আমাদের সমাজ ব্যবস্থা কত নিচে চলে গেছে। আজকে আমার জমায় আমি সেই আলোচনাটা তুলে ধরেছি। গত কালকেই একটা ভিডিও আমার সামনে আসলো, আপন সহোদর দুই ভাই একটা নারী কিনে সংসার করছে। নজরুল্লাহ বলবেন না? আপন দুই ভাই। জিজ্ঞেস করা হলো, তোমরা দুই ভাই মিলে একটা নারী কিনে সংসার করো কেন? জবাবে বলে, দুইটা নারী হলো বিপদের কারণ। যদি আবার ওই জায়গায় আমার ভাইয়ের একটা বউ থাকে আর আমার আর একটা থাকে, দুইজনে হান্ডি দিয়ে লাড়ালাড়ি শুরু করবে। দুইজনের মার মাঙ্গানো বড় কঠিন হয়ে যাবে। সম্পদের ভাগীদার দুইজন মেয়ে হয়ে যাবে। ওই সম্পদের ভাগীদার জন্য অন্য কেউ না হই আমরা দুনু ভাই একই মায়ের গর্ভে জগতে এসছি। পৃথিবীতে যতদিন থাকবো আমাদের সম্পদটা যেন আমাদের কাছে কক্ষিগত থাকে, এই জন্য আর কারো হাত না দেয়। এই জন্য আমরা দুই ভাই মিলিয়ে একটা নারীকে বিয়ের নামে সাজাই আমরা সংসার করতেছি। নাউজুবিল্লাহ গলা ফাটাইয়া বল। নারীকে সাংবাদিক প্রশ্ন করলো, তোমার কেমন লাগে বলো? আমার কাছে বড়ই ভালো লাগে। কারণ তার প্রশ্ন হলো, একজন ছেলে যদি একাধিক বিয়ে করতে পারে, একজন নারী কেন একাধিক বিয়ে করতে পারবে? একটু নাউজুবিল্লাহ জোরে। একজন ছেলে যদি মাসনা সোলা সারবা দুই দুই তিন তিন চার চার বিয়ে করতে পারে, তাহলে কেনই বা কি সমস্যা আছে আমি একজন নারী হইয়া আমি একাধিক বিয়ে করতে পারবো না? এই সমস্ত স্লোগান কোন মুসলমানের জবান থেকে বের হতে পারে? আরো জোরে বলেন, পারে? আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে জানেন মানুষ হলো প্রতিযোগিতামুখর। এখন আমাদের সমাজে প্রতিযোগিতা চলছে, আমার সম্পদ হবে, আমার হবে প্রপার্টিজ, আমার বিল্ডিং এর দরকার। একটার জায়গায় কয়টা? তিনটা, কারো চারটা, কারো পাঁচটা। কথা বলেন ঠিক না? আল্লাহ ভালো করে জানেন বান্দা এই প্রতিযোগিতার দিকে হাবুডুবু খাবে, কিন্তু এটা কি মুক্তির পথ? একটু কথা বলেন। এই প্রতিযোগিতাটা কি মুক্তির পথ? না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। সম্পদ আহরণের ক্ষেত্রে মানুষ এমন প্রতিযোগিতায় মত্ত হচ্ছে, আজকে নিজের মেয়ে বেপরদা হচ্ছে, নিজের স্ত্রী বেপরদা হচ্ছে, সন্তান হারাম ভাবে ইনকাম করে বস্তা ভরে করে নিয়ে আসে, সেই বাবা খাবার খায়, ছেলেকে প্রতিবাদ করার তার সাহস নাই। ঠিক কিনা বলে? ছেলেকে প্রতিবাদ করতে চায় না। নিজের মেয়ে আজকে বেপরদা হয়ে বাজারে বিচরণ করছে, একজন বাবার সে সাহস নাই মেয়েকে বলা, মাগো তুমি নিজের জায়গায় বেপরদা হয়ে বিচরণ করো না। এই সংস্কৃতি তুমি মুসলিম হিসেবে এটা তোমার না। আমাদের ইসলাম বলেছে আমাদের লাইনে চলতে হবে। আল্লাহ বলেন মানুষের এই প্রতিযোগিতা কখন থাকবে? ওই মানুষকে গাফেল করে রাখবে দুনিয়ার প্রতি যায় যতক্ষণ মানুষ কবরে না যাবে। কোথায়? কবরে না যাবে এর আগ পর্যন্ত থাকবে। হাদিস শরীফে এসে প্রিয় নবী ইসলাম তিনি বলেছেন, যখন আমার উম্মতের মুখে মাটি লাগবে তারপরে তার খাই খাই দাই দাই বন্ধ হবে। কথা বুঝেন নাই? মুখের মাটি বুঝেন?
যখন আপনাকে কবরস্থ আমাকে করে দেওয়ার পরে ছাটাইয়ের উপরে মাটি দেওয়া হবে, এটা হলো মুখে মাটি দেওয়া। এরপরে বন্ধ হবে আমার বিল্ডিংয়ের আর দরকার নাই, আমার প্রপার্টিজের আর দরকার নাই, আমার জমির আর কোনো দরকার নাই। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা এবং আল্লাহর শুকরিয়া আদায় করি। এই মসজিদকে কেন্দ্র করে অল্প কিছুক্ষণ আগের আলোচক মহোদয়ের কালেকশন, আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, আল্লাহ খুবই আনন্দ লেগেছে। আল্লাহ যেন আরও তরক্কি দান করেন মসজিদকে। এই পুনা এলাকার ভিতরে তিনি স্মরণীয় একটি কেন্দ্র মসজিদে মুসল্লি কর্তৃক তিনি রূপান্তরিত করে। যদি একটু আমিন বলেন। এটাই হলো বাস্তবতা, এটাই হলো আপনার পরকালকে আপনার নিজের কাছে টেনে আনার সহজীকরণ মাধ্যম। এর ছাড়া বিপরীতমুখী হওয়া মানেই হচ্ছে নিজের জীবনকে নিজে ধ্বংস করে দেওয়া। কথা বলেন ঠিক কিনা? এখন আপনাদেরকে প্রশ্ন করি, যেমন আমি বিশাল জমি কিনলাম, 4-5টা বিল্ডিংয়ের মালিক হলাম, আমার উগারবর্তী দান আছে, কথা বলেন, গোলাবর্তী দান আছে, পুকুরবর্তী মাছ আছে, আমার গোয়ালবর্তী গরু আছে। এখন প্রশ্ন যদি করি আপনাকে, যে বলেন আপনি কতটুকুর মালিক, আপনি সাথে সাথে জবাব দিবেন যা বললাম সব কিছুর মালিকই আমি। একটু কথা বলে ঠিক না? দেখো ইসলাম আপনার মালিকানাটা কিভাবে সাব্যস্ত করে। ইসলাম বলে না সব কিছুর মালিক তুমি নয়, কারণ তুমি হলে এতটুকুর মালিক যা তুমি খাও। রাতের খাবার আমি এখনো খাই নাই, আমার রাতের খাবার কপালে আছে কিনা আমি জানি। আপনারা খাইছেন রাতের খাবার? আপনারা অনেকে খান নাই। আজকে রাতের এই খাবারটা আপনার ভাগ্যে আছে কিনা আপনারা কি জানেন? সাপোর্ট দেন বাবা। জানেন? আমি জানি না। ইসলাম বলেছে আপনি সেই খাবার, যে খাবারটা আপনি খেলেন, আপনার এত খাবার মজুদ থাকার পরে সব মজুদকৃত সম্পদের মধ্যে যা খাইলেন ওই খাওয়ানটাই আপনি মালিক, বাকির মালিক আপনারা। ঠিক কিনা বলেন? এটি আপনার কাছে নাও আসতে পারে, আপনার পেটে এটা নাও ঢুকতে পারে। আমি কয়টা জামার মালিক? আপনি বলবেন আমার জামার কোনো অভাব নাই, আমার আলমারিতে অনেক জামা আছে, লন্ড্রিতে আমার অনেক কাপড় আয়রনের জন্য রাখা হয়েছে। প্রশ্ন যদি করি ভাই আপনি কয়টা জামার মালিক? আপনি বলবেন বাড়িতে যা আছে, লন্ড্রিতে যা আছে সব জামার মালিক হইলাম আমি। ইসলাম বলে না, এখন আপনার গায়ে যে জামাটা আছে এইটার মালিক আপনি। কথা বলে ঠিক না? এইটার মালিক আপনি হতে পারে, এই কাপড় অবস্থায় আপনার ইন্তেকাল হতে পারে, তাও সেটা লিমিটেড সময়ের জন্য। এরপরে সব খুলিয়া পুরুষ মানুষ তার জন্য কয়টা কাপড়? 3টা। একজন মহিলা তার জন্য 5টি কাপড়। এটি হলো একজন পুরুষ এবং নারীর সর্বোচ্চ সম্পদ। এছাড়া আমার সম্পদ বলে চিৎকার দেওয়ার কোনো সুযোগ, আরো জোরে বলেন বাবা, সুযোগ